নমস্কার। আমার একজন ফলোয়ার তোষি মোহাম্মদ উনি লিখেছেন ওনার টেনেন্ট প্রায় 3 বছরের মতো ভাড়া দেয় না, দোকানঘর ইউজ করছেন, উপরন্তু ল্যান্ডলর্ডের কাছে 2 লাখ টাকা নিয়ে চলে গেছেন ঘরটা ছাড়বেন বলে, কিন্তু ঘরটা ছাড়েনি, উপরন্তু 2 লাখ টাকা নিয়ে চলে গেছে। তিনি আমার অ্যাডভাইস চেয়েছেন। প্রথমত বলে রাখি, আপনি 2 লাখ টাকার গল্পটা ভুলে যান। যদি না আপনার কাছে লিখিত থাকে, যদি শুধু মুখের কথায় দিয়ে থাকেন, তাহলে এই 2 লাখ টাকার গল্পটা আপনি ভুলে যান। আপনার ঘর ছাড়লো না, অথচ আপনি 2 লাখ টাকা দিয়ে দিলেন, এর থেকে বড় বোকামি আর কিছু হয় না। বা যদি লিখিতও থাকে যে 2 লাখ টাকা নিয়ে ঘর ছেড়ে দেব, তাহলেও কিন্তু সহজে ঘরটা পাবেন না, আপনাকে সেই উচ্ছেদের মামলা করেই করতে হবে। যেটা আপনি পারেন সেটা হচ্ছে তার এগেনস্টে এফআইআর জেনারেল ডায়েরি করুন যে আপনার সঙ্গে চিট করেছে, বিভিন্ন ধারায় মামলা করুন। ক্রিমিনাল মামলা হবে, সিভিল মামলা হবে ফর এভিকশন, ক্রিমিনাল মামলা হবে ফর চিটিং, আর আদার যারা সেকশন আছে সেটা কোনো ভালো ক্রিমিনাল লয়ারই বলতে পারবে। আর উচ্ছেদের মামলা আপনাকে করতেই হবে। ভাড়াটিয়া মানে সেকশন 6 1 ক্লিয়ার মান্থ নোটিশ দিয়ে আপনাকে যেরকম মামলা হয় সেই মামলা আপনাকে করতে হবে, নালে কিন্তু আপনি পজিশন পাবেন না। ক্রিমিনাল মামলা করে সে অ্যারেস্ট হতে পারবে, তার এগেনস্টে শাস্তি হবে, কিন্তু পজিশন আপনি ক্রিমিনাল মামলায় পাবেন না, ওটাকে সিভিল মামলায় উচ্ছেদের মামলা করতে হবে। সে যদি না থাকে তাহলে সেই রকম গ্রাউন্ড দিন যে সে টেনেন্ট জায়গায় ইউজ করছে না, প্লাস রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ড আছে। সব থেকে ভালো গ্রাউন্ড টেনেন্টস অল্টারনেটিভ অ্যাকোমোডেশন, এই একটা গ্রাউন্ড আছে। নুইসেন্স অ্যানোয়েন্স, সেটা একটা গ্রাউন্ড আছে। রিজনেবল রিকোয়ারমেন্ট তো আছেই। এছাড়া ঘরটা আনইউজড অবস্থায় ফেলে রেখেছে 2 বছরের বেশি, সেটা একটা গ্রাউন্ড আছে। এরকম বহু গ্রাউন্ড আছে। সেকশন 6 লেখা আছে গ্রাউন্ডস অফ এভিকশন ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টের। সেই সব গ্রাউন্ড নিয়ে আপনি মামলা করুন, মামলা না করে তুলতে পারবেন না। যদি ওনার কাছে টেনেন্সির কাগজপত্র থাকে বা এগ্রিমেন্ট থাকে, তাহলে কিন্তু মামলা করেই তুলতে হবে। থানা পুলিশ দিয়ে কিন্তু উচ্ছেদ হয় না। আর কারণ থানা পুলিশের সে লিগালি এখতিয়ার নেই, ওর কথাটার মানে বুঝবেন। লিগাল এখতিয়ার কিন্তু এভিকশন করার জন্য থানা পুলিশের নেই, যতক্ষণ না কোর্ট থেকে কোনো অর্ডার করছে। কোর্ট থেকে অর্ডার করলে অবশ্যই পুলিশ পারবে। কারণ যখনই আপনি মামলা জিতবেন, তারপর আপনাকে সেই মামলাটা এক্সিকিউশনে যেতে হবে। এক্সিকিউশনে গেলে বেলিফ যাবে দখল দিতে, বেলিফ যদি দখল দিতে না পারে তাহলে পুলিশ হেল্পের দরখাস্ত করে দখল নিতে হবে, তখন পুলিশ যাবে সিভিল কোর্টের অর্ডারে দখল দিতে। কিন্তু আপনি এই 2 লাখ টাকার গল্প যেটা শুনিয়েছেন, সেটা যদি লিখিত থাকে তাহলে ক্রিমিনাল মামলা হবে, লিখিত না থাকলে কিছুই হবে না। ওটা আপনার গয়ঙ্গচ্ছ যাকে বলে আমাদের বাংলাতে। এইভাবে টাকা কাউকে দেবেন না। টাকা দিতে হয়, ঘর ছাড়বে টাকা দেবে, টাকা এক হাতে নেবে এক হাতে দেবে। আপনি দুম করে আগে থেকে টাকা দিয়ে দিলেন, পরবর্তীকালে ঘরটা পাবেন কিনা জানি না আমি। হোক, যদি সেটা ওরা লিখে দিয়ে থাকে 2 লাখ টাকা পেয়ে ঘর ছাড়বো, সেটা একটা গ্রাউন্ড হবে। কিন্তু আপনাকে এভিকশন করতে গেলে ওইটাও একটা গ্রাউন্ড হবে যে টাকা নিয়েছে, ছাড়বে বলেছে, ছাড়েনি। এটা একটা বিশ্বাসভঙ্গেরও গ্রাউন্ড, যেটা আমি বললাম ক্রিমিনাল মামলায় হবে। এখানে সেই গ্রাউন্ডটা এখানেও নিতে পারেন। আগে ক্রিমিনাল মামলা ফাইল করুন, তারপর সিভিল মামলাটা ফাইল করবেন সেকশন 6 1 ক্লিয়ার মান্থ নোটিশ দিয়ে, তাহলে আপনি জিততে পারবেন। টেনেন্ট থেকে টাকা নেওয়াটাও যেমন বেআইনি, টেনেন্টকে টাকা দিয়ে ছাড়ানোটাও বেআইনি। টেনেন্ট যেমন আপনার কাছে টাকা দাবি করাটা বেআইনি, আপনার তেমনি টেনেন্টকে টাকা দিয়ে ছাড়ানোটাও বেআইনি, যদিও সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। আশা করি বুঝতে পারলেন। ভালো থাকবেন, এনজয় করুন। গুড নাইট।